আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আমি আছি ইমরান। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ছাগলকে খড় খাইয়ে লালন পালন করা যায় এবং খড় কত সুন্দর খায় ছাগল। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 800 গ্রাম প্লাস খড়, জিরো সাইজ একেবারে কাটিং যে খড়টা, এটা আমাদের এদিকে পাওয়া যায় না। আমি অনলাইন থেকে আনাইছি দিনাজপুরের এক ভাইয়ের কাছ থেকে। সে আমাকে কুরিয়ার করে দিয়েছে 50 কেজির একটা বস্তা। কারণ আমাদের এদিকে এখন ঘাসের একটু টান, তো যেমন ঘাস পাওয়া যায় না শীতকালীন সময়। হালকা পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো পানিতে, এবং এর সাথে মিশিয়ে নেব চিটে গুড় বা নালি গুঁড়ো বলে অনেক জায়গায়, এক এক জায়গায় এক এক নামে চিনে। নালি গুড়টা ভালোভাবে মিশিয়ে পানির সাথে, এবং আপনারা পরিমাণ মতো লবণও নেবেন। আমি প্রথমে লবণ নিয়েছি, এবং এর সাথে আমরা আমাদের যে খড়টা প্রথমে যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এই খড়টা একটু পানি জমা আছে, যার কারণে একটু চাইপা পানিটা বের করে নিতেছি। এখন আমরা এই খড়টা চিটে গুড়ের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যত ভালোভাবে মিশিয়ে নেবেন, অত ছাগল ভালো খাবে। এই চিটে গুড়টা কিন্তু মুখের স্বাদ বাড়ায়। আপনারা এর সাথে প্রয়োজনে মাঝে মাঝে জিঙ্ক খাওয়াইতে পারেন এই কুটের সাথে বা খড়ের সাথে। মাঝে মাঝে ক্যালসিয়াম খাওয়াইতে পারেন, সাপ্লিমেন্ট কিছু দিতে পারেন যদি একেবারে খড় কেন্দ্রিক হন। কারণ খড় আমরা হইলে কি একেবারে বিপদে পড়ে এই খড়টা খাওয়াই, ঘাস থাকলে খড় খাওয়াই না। এবারে ভুট্টার গুঁড়া নিয়ে নিছি পরিমাণ মতো। আমার 1 কেজি খড়ে আপনার 1 কেজি ভুসি দেই। 400 গ্রাম গমের ভুসি এবং 500 গ্রাম ভুট্টা এবং 100 গ্রাম এবারে তিলের যে খোলটা, গুঁড়োটা একেবারে। সবগুলো দিয়ে একসাথে আর কি মিশিয়ে নেবেন। এর থেকে বেশি কিছু আর দরকার হয় না। তারপর আপনি যদি চান তাইলে ডাবলির যে ভুসাটা, ওইটাও দিতে পারেন, ছোলা বুটের ভুসি দিতে পারেন। এত কিছু আমার প্রয়োজন হয় না, যার কারণে আমি বুটটা এবং গমের ভুসিটা দেই, পাশাপাশি তিলের খোলটা, চিটাগুড়, লবণ, এই 5টা উপাদান দিলেই আমার ছাগল ভালোই খায়। আর আমি একবেলা দিই এই খড়টা, শুধু একবেলা সকালবেলা দিই, কারণ ঘাস একটু কম, আমার ঘাসের জমি কম, যার কারণে আমার 2 বেলা ঘাস খাওয়াই, একবেলা এই খড়টা খাওয়াই। কিন্তু পেট ভরেই খাওয়াই আমি। পরের যে 2 বেলা ঘাস খাওয়াই, ওই 2 বেলা পেট ভরেই খাওয়াই। কারণ ছাগলকে কখনো পেট খালি রাখা যাবে না। কারণ ওর যখন বিশ্রাম নেওয়ার সময়, তখন ও বিশ্রাম নেবে। আপনি যতক্ষণ খাবার দেবেন, ও বেশিও খাইবে না, কমও খাইবে না। ঘাস দিলে ও আর পরিমাণ মতোই খাইবে। আর আমি এই যে খাবারগুলো দেই খড়ের, আমি খড়টা আলাদা আলাদা পাত্রে দিই, প্রত্যেককে আলাদা আলাদা ভাগ আর কি বাটিতে করে দিই। যার কারণে সুবিধা হয় যে সবাই সমান ভাগে পায়, কেউ কম কেউ বেশি এইভাবে কোনো কিছু হয় না। আমার ফার্মে 8টা ছাগলের মধ্যে 3টা প্রেগনেন্ট আছে। একটা প্রেগনেন্ট ছাগল খুব শিগগিরই হয়তো বা কনসেপ্ট করবে, বেশি সময় নাই, 2-4-5 দিন আছে হয়তোবা। যার কারণে ওর একটু আলাদা একটু টেক কেয়ার নিছি লাস্ট 15-20 দিন ধরে। ওরে এই খড়ের সাথে একটু ভুসি বেশি দিতেছি, যার কারণে ওর একটু যাতে আর কি কোনো সমস্যা না হয়। এবং ওরে কিন্তু আমি ক্যালসিয়াম করাই। ওরে লাস্ট 3 মাস পর থেকেই ওরে আমি 20 দিন পর পর ক্যালসিয়াম করাইছি। এরপরে যে সময় 1.5 মাস বয়স, তখন কৃমি করাইছি। আবার কৃমি করাবো বাচ্চা হওয়ার পরে। বাচ্চা হওয়ার মিনিমাম 1-1.5 মাস পরে আবার কৃমির ওষুধ করাই দেবে। আপনারা কৃমির ওষুধটা অবশ্যই সময় মতো বা সময় মাফিক দিবেন। এই যে ভুসিটা দিচ্ছি, এইটা হইলে গিয়ে আমার ওই যে লাল একটা ছাগল আছে, আমি আপনারে একেবারে ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন এই লাল ছাগলটা। এই 4টার মধ্যে আমার 3টেই বাচ্চা, লাস্ট বাচ্চা আমার ফার্মের। ওরাও খুব সুন্দরই খায়।
এই ছাগলটা আমি ওরে আর ওর আর একটা ছাগল আছে, 2টা ছাগল সহ কিনছিলাম। সবাই খাওয়া শিখে গেছে খড়টা। এগুলো আমাদের খামারের একেবারে প্রথম বাচ্চা। এটা এখন বড় হয়ে গেছে, কিন্তু 14 মাস হয়ে গেছে, ও এখনো আর কি হিটে আসতেছে না। হিটে আসে, 2-3 বার আসছে এর আগে, কিন্তু আর কি বোঝার বোঝার উপায় ছিল না। আমার খামারে পাঠা নাই, যার কারণে বুঝতেও পারিনি। এই আমার সর্বপ্রথম ছাগল খামারের। ও প্রথম থেকেই খড় ভুসি যা দেই ও সব খায়।